শিবরাত্রির দিনটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে প্রচণ্ড পরিমাণ আবেগপূর্ণ একটা উৎসব। আমার তো শিবরাত্রির পালনটা যখনই মাথায় আসে, আমি তো অধীর আগ্রহে বসে থাকি প্রত্যেকটা বছর এই দিনটার জন্য। শিবরাত্রির দিনকের এই জোগাড়গুলো নিজের হাতে করতে পেরে আমার নিজেরই প্রচণ্ড ভালো লাগে। প্রত্যেকটা বছর আমি নিজের হাতে পুজোর জোগাড়গুলো করি। আর আমি যেন প্রত্যেকটা বছর নিজের হাতে এইভাবে যেন জোগাড় করতে পারি, সবসময় আমি এটাই ভাবি। তো এখানে আমি আকন্দ ফুলের মালা, যেটা সব থেকে বেশি জরুরি, যেটা ছাড়া ভোলে বাবার পুজোটাই অসম্পূর্ণ, সেই ফুলটা আমি আগের দিন রাত থেকে অনেক পরিমাণে তুলে এনেছিলাম, যাতে আমি এটা দিয়ে অনেকগুলো মালা বানাতে পারি। তো আমি ওইটা দিয়ে অনেক অনেক মালা বানিয়ে, বাকি এখানে পলাশ ফুল, বেলপাতা, ঘেটু ফুল, কলকে ফুল, আরও অনেক ফুল আমি ওই দিনকেই ভোরবেলায় গিয়ে তুলে এনেছিলাম। আর এই প্রথম মনে হয় আমি এরকম গিয়ে ফুল তুলে আনলাম, কারণ প্রত্যেক বছর সময় হয় না যে আমি গিয়ে ভালো করে ফুল তুলবো। অন্য সময় বাজার থেকেই কিনে আনি, কিন্তু এই বছর আমি নিজে গাছ থেকে পেড়ে পেড়ে এনেছি। আমার তো খুব মজা লাগছিল যখন আমি গাছ থেকে এইভাবে ফুল, বেলপাতা সব পাড়ছিলাম। সমস্ত কিছুটা পেড়ে এনে আমি খুব সুন্দর করে এখানে মায়ের জন্য আগে জোগাড় করে দিচ্ছিলাম, যেহেতু মা বাড়ির ভোলে বাবাকে আগে পুজো করবে আর আমি যাব মন্দিরে। সেই জন্য আগে মায়েরটা আমি এখানে ভালো করে জোগাড় করে রাখলাম, আর পরে আমি আমার নিজেরটা জোগাড় করতে বসবো। এখানে মায়েরটা পুরোপুরি জোগাড় কমপ্লিট। এবারে এখানে আমি আমার জন্য জোগাড় করে নিচ্ছিলাম। এখানে আমি ঘেটু ফুল, আকন্দ ফুলের মালা, আমের মুকুল, পলাশ ফুল, বেলপাতা, ধুত্র ফুল, ধুত্রর কাঁটা, বেল, সমস্ত কিছু খুব সুন্দর করে একটা একটা করে জিনিস আমি সাজিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো কিছু বাদ না পড়ে। সাথে 5 ফল মিষ্টি তো অবশ্যই জরুরি, তাই সমস্ত কিছুটা আমি নিজের হাতে পরিপূর্ণ করে সাজিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক বছর এইভাবেই আমি থালা সাজিয়ে নির্জলা উপোস রেখে আমি এরকমভাবেই পুজো দিতে যাই, আর আমার খুব ভালো লাগে। সেই দিন যেন একটুও শরীরে কষ্টই হয় না। তারপরে এখানে আমি এই লাল পাড় সাদা শাড়িটা আমার মায়ের, এটাই আমি পরে নিয়েছিলাম এখানে, যে আমি এটা পরে এবছর পুজো দিতে যাব। প্রত্যেক বছরই আমি শাড়ি পরি, তাই এবছরও আমি পরবই। তো এবছরে আমি লাল পাড় সাদা শাড়িটাই বেছেছিলাম পরে যাওয়ার জন্য। দেখতে সুন্দর লাগছে না? যাই হোক, এরপর এখানে আমি চলে গেছিলাম হচ্ছে মন্দিরে, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের কালী মন্দিরে। এখানেই আমি প্রত্যেক বছর যাই জল ঢালতে, তাই এখানেই আমি গেছিলাম এবারও। আর এই যে এখানে যখন যাই তখন প্রায় বেশ একটুখানি ফাঁকাই পেয়েছিলাম, তাই খুব সুন্দর করে যত্ন করে মন্ত্র বলে খুব সুন্দর করে শান্তিভাবে আমি পুজোটা দিতে পেরেছিলাম। একটা একটা করে ঠাকুরমশাই বলছিলেন, আর একটু একটু করে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো করছিলাম একদম মনের শান্তিতে। এখানে নন্দী মহারাজকেও আমি কিন্তু ভালো করে বেলপাতা, ফুল, ঘি সমস্ত কিছু সুন্দরভাবে অর্পণ করেছিলাম। এভাবেই আমি আমার শিবরাত্রিটা পালন করলাম।